রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, সোনার বাবাই পুজো দিয়েছে সকালবেলা। যেহেতু সোনার বাবা আজ বাড়িতে ছিল, সোনার বাবা বাড়িতে থাকলে ওই পুজো দেয়, আবার সোনার যখন ছুটি থাকে তখন ও পুজো দেয়। আর আজ আমি পুজো দেইনি। আর আজ সকালবেলা এই তিলক করতে গিয়ে, সিঁদুর পরতে গিয়ে দেখুন টিপটা পুরো ঘেটে গেছে। টিপটা ঠিক করতে গিয়ে টিপটা অনেকটাই ঘেটে গেছে। তা ভাবছি যেরকম আছে সেরকম থাক, কোথাও তো যাচ্ছি না, বাড়ির মধ্যেই আছি, তো ওই জন্যে যেরকম আছে সেরকমই থাক। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ও আজ হচ্ছে সোনার স্কুল ছুটি, ও বাড়িতেই আছে, বাড়িতে এখন পড়াশুনো করছে সকালবেলা। তো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, বাগান থেকে নিম পাতা তুলে নিয়ে এসেছি। নিম পাতাগুলো ভালো করে ধুয়ে খালি প্যানে এখন নিম পাতাগুলো ভাজা করে নিচ্ছি। তো আজ হবে নিম পাতা দিয়ে, আর মিষ্টি আলু সিদ্ধ দিয়েছি। মিষ্টি আলু দিয়ে নিম পাতা দিয়ে আজ একটা নতুন রেসিপি করছি। আপনারা যারা যারা নিম পাতা খেতে ভালোবাসেন না বা মিষ্টি আলু খেতে ভালোবাসেন না, তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন, আর ভালোই লাগে, খুব একটা খারাপ লাগে না। তো বন্ধুরা, আজ আমি রান্না করছি মেটে আলু। আর এখানে আমাদের বাড়ির চাল কুমড়ো, পাকা চাল কুমড়ো রান্না করছি বড়ি দিয়ে। তারপরে এর মধ্যে একটু নারকেল কোড়া দিচ্ছি। নারকেল কোড়াটা এখানে দিলাম, তো এখনও গলেনি, দেখাচ্ছি। এই যে নারকেল কোড়া, ফ্রোজেন নারকেল কোড়া, বড়ি দিয়ে নারকেল কোড়া দিয়ে হচ্ছে। বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। এখানে আছে অন্ন, আর এই যে নিম পাতা দিয়ে মিষ্টি আলু সিদ্ধ করেছিলাম। আর এখানে আছে শাক, বড়ি দিয়ে রান্না করেছি, লোহার কড়াইতে রান্না করেছি, তো এই জন্য একটু কালচে কালচে মতন লাগছে। আর এখানে আছে চাল কুমড়ো বড়ি দিয়ে করেছি। আর এখানে আছে তোফু দিয়ে কি বললাম ওগুলো, তোফু দিয়ে মেটে আলু দিয়ে রান্না করেছি। তো এটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি। আর এইগুলো কিন্তু তুলসী পাতা, ঠিক আছে। আর এই যে আমাদের ছোট্ট গোপাল। মিষ্টি আলু দিয়ে নিম পাতা কেমন লাগছে? নিম পাতা আজ কড়া করে ভাজিনি, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। নিম পাতা এরকম খাওয়া উচিত মাঝে মাঝে। আমরা তো খাই মাঝে মাঝে। আর এই মিষ্টি আলুর সাথে একটু অন্যরকম কম্বিনেশন কেমন লাগছে? অমায়িক। আগে একদিন করেছিলাম, কিন্তু নিম পাতাটা কড়া করে ভাজা করেছিলাম। আজ হচ্ছে কড়া করে ভাজিনি, আজ হচ্ছে কি বলবো, একটু সবুজ সবুজ আছে, কিন্তু আবার ভাজা হয়েছে, সেরকম করে ভেজেছি। এই যে অ্যাটলিস্ট সপ্তাহে একবার খাওয়া যায় তো নিম পাতা। তো বন্ধুরা, আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন যাচ্ছি একটু বাজার করতে হংকং মার্কেটে। বা শোনা, তুই তো ভালোই জামা পরেছি, এটাই ঠিক ছিল। আমার সোয়েটারটাই ঠান্ডা লাগছে বেশি, মোটা সোয়েটার নিলে ভালো হতো। ভীষণ ট্রাফিক ওইখান থেকে, দেখছো? এটা কি কোনো সেন্টার বলো? ও, তুমি হ্যাপি হয়েছো? কেন কেন হ্যাপি হয়েছো বলো, কেন হ্যাপি হয়েছো? বলে আমরা বেড করতে যাচ্ছি। মানে হাসি থামছে না, বাইরে যাচ্ছে বলে ও হাসি মোটে থামছে না। বলো, কি গল্প করছিলে সেটা বলো। ও যখন বড় ছিল দাদা ওর কোলে ঘুমাতো, তাই বলছি। হ্যাঁ, দাদাকে দুধ খাওয়াতো। এখান থেকে টাইগার মুভি দেখেছিলাম। ওরে বাবা, সব মনে আছে। টাইগার মুভি না, ওটা লায়নের মুভি। লায়ন মুভি টাইগার বলতাম। হ্যাঁ, নৃসিংহদেবের মুভি। ওই যে সিংহের মুভি দেখেছিলাম। হ্যাঁ, তোমার মনে আছে এখান দিয়ে গেছি তা? হ্যাঁ। ওরে বাবা, তো রাস্তাঘাট তো সব মনে আছে, গাড়ি চালাতে তো তোমার অসুবিধা হবে না। কি ছিল এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সব মনে আছে। আমরা এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এখানে আসলে মনে হয় কি আমরা হাওড়া ব্রিজেই আছি, বলো? তোমার কি মনে হয়? ওই একই রকম, সেম সেম, একদম সেম টু সেম। আচ্ছা, এত মোটা মোটা জিনিস, এর উপরে তো মানুষ উঠতে পারবে বলো? দেখতে পাবে না তো? না, দেখতে পাবে না, ক্যামেরা লাগানো নেই তো। আছে কোথাও না কোথাও। তো উঠে সে নিজেরই ক্ষতি করবে। কেন না, ওঠার ভালো সিস্টেম দেখেছো কি সুন্দর করে। এটা ট্রেন, মালবাহী ট্রেন, কত বড় দেখো। ওই যে মাথাটা, ট্রেন, ব্রেকিং ট্রেন। ওই
ওই যে মাথায় ধোয়া উঠছে, ওইখানে মাথা, শেষটাও ভালো করে দেখা যাচ্ছে বাবা এটা একটা নারকেল ট্রেন। সত্যি কিন্তু। আমরা চলে এসেছি হংকং মার্কেটে, আর হংকং মার্কেটে আসতে প্রায় ওই আধ ঘন্টা মতন সময় লাগে। যেহেতু এখানে অনেক ধরনের সবজি পাওয়া যায়, ওই জন্যেই বারবার এখানে আসি। এখানে আসলে না যেগুলো আমরা ওয়ালমার্টে বা ইন্ডিয়ান স্টোরে যে সবজিগুলো পাই না, সেই সবজিগুলোই কিন্তু এখান থেকেই আমরা নিই। এখানে আমাদের সব সময় আসা হয় না, ওই 5-6 মাস পর পরই এখানে আসি, তো একবারেই আমরা অনেক সবজি এখান থেকে নিয়ে যাই। দেখো কি সুন্দর ফুল গাছ, এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল। দেখ বাবা, ওগুলো ওগুলো কি বলতো, ওগুলো পিগি ব্যাংক। ওই যে আমরা ছোটবেলায় টাকা জমাতাম এরকম ছোট ঘটের মধ্যে। এ দেখো আমাদের বাড়ি যে ফুল গাছ, সেই ফুলেরই জাত এটা লাল। আমরা এখন হংকং মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি, আর দেখি ভিতরে ঢুকতে না ঢুকতেই দেখুন এখানে কত সুন্দর ফুল গাছ, ফুলের বাগান। না মা নেবো না মা, কত সুন্দর। বন্ধুরা ফুল গাছ শুধু এখানে না, ঢুকতে না ঢুকতেই ওখানে দেখলাম, এখানে শুধু এখানে না, এখানেও আছে। ঠান্ডার সময় এই ফুল গাছগুলো বেশ বেঁচে থাকে মনে হয়, ওই জন্যই এইগুলো। আর ফুলের সাইজ কি এক একটা অনেক বড়, ভীষণ বড় বড় সাইজ। তো বন্ধুরা এখানে এসে দেখছি যে আতার সাইজ দেখুন কত বড় বড়, লেবুগুলোর সাইজও খুব বড় বড়, অনেক দাম, প্রায় $3 পাউন্ড। তো বন্ধুরা এখানে কচুর ডাঁটা পাওয়া যাচ্ছে, দেখুন একটা ডাঁটা প্রায়, দেখো একটা ডাঁটার দাম কত কচুর, $3.60। বাবা, এখানে একটা জিনিস ভালো পাওয়া যাচ্ছে, কাঁচা আম নিয়ে নেবো, 3টে কাঁচা আম নিয়ে। এই বিশাল দাম তো, অলমোস্ট $15। কোথায় নেবো না, এই দেখ বন্ধুরা দেখুন এখানে কি সুন্দর সুন্দর মোচা পাওয়া যাচ্ছে। এই মোচাটার সাইজটা দেখুন কত বড়, এখান থেকে ভাবছি 2টো মোচা নেব, বড় বড় দেখি। বাবা মোচার সাইজগুলো দেখুন। তো বন্ধুরা বড় বড় দেখে 2টো মোচা নিয়ে নিলাম। এই পড়িস না জানো, আর দেখি কি নেওয়া যায়। সবজি দেখছি অনেক কম আছে আজ, অনেকটাই ফাঁকা ফাঁকা লাগছে। তো বন্ধুরা এখানে দেখুন কলমি শাক আছে। বন্ধুরা এখান থেকে নিয়ে নেওয়া হচ্ছে আদা। বেশিরভাগ দেখছি সব ফাঁকা ফাঁকা, কত সবজি থাকে অন্য দিন। ওগুলো কি বলো তো, বাঁশের, কোনো কিছু শুকাতে টুকাতে দেওয়ার দিক দিয়ে না খুব সুবিধা, তাই না? অনেক পাওয়া যাচ্ছে। ওপাশে কুলোও দেখছিলাম জানো, এই ছোট্ট একটা তাওয়া দেখেছো, এটা লোহার ননস্টিক বলো না, এটা ননস্টিক। না হ্যাঁ ননস্টিক, দেখে বোঝা যাচ্ছে ননস্টিক। এখান থেকে এই টিফিন কৌটো নিয়ে গেছিলাম, ছেলে ভেঙে ফেলে দিয়েছিল। বাচ্চাদের জন্য ওই কাছে টিফিন কৌটো একদম ভালো না। এটা নিয়ে সুবিধা হয়েছে জানো, এই যে এইটা কম্বল পাওয়া যাচ্ছে। ওই দেখো যা ঠান্ডা লাগছে, নিয়ে নিলে হয়, গাড়ির মধ্যে গায়ে দিয়ে যাওয়া যাবে। এখানে দেখো কত সুন্দর সাজানো জিনিস, ঘর সাজানো জিনিস। আর এই ফুলগুলো যেখানে যাচ্ছে সেখানেই দেখছি এই ফুলগুলো। তো বন্ধুরা দেখুন এখানে ছোট্ট ছোট্ট বাটি, দেখে বেশ ভালো লাগছে। ওয়েট আছে, হালকা না, কিন্তু আর কয়েকটা হলে ভালো হতো। এখানে 2টোই দেখতে পাচ্ছি বাটি, আর এগুলো একটু বড় বড় সাইজে।
এগুলো থেকে এই বাটিগুলো ভালো লাগছে, আর কটা হলে বেশ ভালো হতো, নিতাম, কিন্তু আর তো দেখতে পাচ্ছি না। আমাদের সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এখন আমরা এই যে পে করছি। বেশিরভাগই সব সবজি নেওয়া হয়েছে এই যে, কারণ এখানে সবজি ভালো পাওয়া যায়। এখানে চুড়ি পাওয়া যাচ্ছে। দেখো এগুলো, এগুলো দেখো। কোনগুলো দেখবো? এগুলো ওয়াও, হ্যাঁ, ওয়াও, আর এগুলো দেখো তো কত। কত দেখছিস? কত বড় বাইসন মনে হয় এগুলো, তাই না বাবা? বাইসন না, এটা বাইসনই তো বলে নাকি? এগুলো বেশ সুন্দর, ঘর সাজানোর জিনিসগুলো। মা দেখো। তাই না? ও কয়েকদিন পরে মাটি ঘেরা, এই জন্য ব্রিজটা কত সুন্দর করে সাজিয়েছে, ক্যামেরাতে আসছে না অত ভালো। এটা বোর্ড না, এটা ব্রিজ মা। আমরা ব্রিজের কাছে চলে এসেছি, কিন্তু যেহেতু এখন সন্ধেবেলা ওই জন্য খুব ট্রাফিক। এটা হচ্ছে ব্রিজ না, এটা হচ্ছে বোট। বোট না, এটা ব্রিজ বা, কিন্তু খুব সুন্দর লাগছে দেখো। এটা বোট না, এটা মাটি ঘেরার জন্য এরকম ভাবে সাজিয়েছে, কি ভালো লাগছে দেখ। এটা হচ্ছে বোট না, এটা হচ্ছে ব্রিজ। হ্যাঁ সেটাই তো বলছি মা। আর এপাশে হচ্ছে ডাউন টাউন, কি সুন্দর লাগছে, ছোট ছোট মনে হচ্ছে নিচে তারা, আকাশে তারা না, নিচে তারা। আর এখানে রাস্তা ঠিক করছে মনে হয়, বলো, ওই জন্য এখানে। মা পুলিশ কি ধরে নিয়ে গেছে? না না মা, পুলিশ এখানে আছে মনে হয়, কিছু ঠিক করছে মা। এই যে এখান থেকে ডাউন টাউনটা ভালো বোঝা যাচ্ছে। বললাম না, হ্যাঁ, এটা কেমন? এখান থেকে ভালো বোঝা যাচ্ছে। এটা কেমন মা? কি কেমন? ওই যে ওটা দেখা একটা, কোথায় ব্ল্যাক? ওই যে ও কার, তুই কি বলছো মা? ব্ল্যাক কারের কথা বলছো? ওটা না, ওইটা। আচ্ছা এখানে হোটেল আছে? ওই লম্বা লম্বা সব হোটেল তো। ও এগুলো হোটেল? ও আমি ভাবছিলাম এতদিন অফিস টফিস হবে হয়তো। অফিস বিল্ডিংও আছে, কিন্তু ও, বেশিরভাগই হোটেল বড় বড় সব। ও, রাইট, কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে বাবা। এখানে ইয়ে আছে না, কি যেন বলে, সুপার ডুপ সুপার ডোম। হ্যাঁ, দেখি রাইট। কোথায় সুপার ডোম? এখানে আছে। সুপার ডোমে খুব সুন্দর করে সাজায়। তো বন্ধুরা, আজ কি কি সবজি বাজার করে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু বাজার করে নিই, যেহেতু বাড়িতে সবজি আছে। আর আমাদের বাড়ি গরমকালের সময় যে সবজিগুলো বেশি ছিল সেগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছি, ওই জন্যে অল্প কিছু যেগুলো দরকার সেগুলোই নিয়ে এসেছি। এখানে আছে মোচা। মোচা তো আমাদের এখানে পাওয়া যায় না বললেই চলে। তো হংকং মার্কেটে গেলে সব সময় মোচা পাওয়া যায়, মানে আমরা যখনই গেছি তখনই পেয়েছি এই আর কি। তো এখানে দুটো বড় বড় মোচা নিয়ে এসেছি। মোচার এখন দাম বেড়ে গেছে মোচার, তো ভাবছি একটা মোচা আজ রাত্রিবেলা বানিয়ে রেখে দেবো, কালকে রান্না করব। এখানে আদা নিয়ে আসা হয়েছে, মিষ্টি আলু নিয়ে আসা হয়েছে, এখানে নারকেল, ডাব, আর ওলকপি না অন্য কোথাও আর পাওয়া যায় না, হংকং মার্কেটেই পাওয়া যায়, ওই জন্য এখানে 3টে ওলকপি নিয়ে আসা হয়েছে। ওলকপিগুলো দেখে মনে হচ্ছে একটু বুড়ো বুড়ো, হ্যাঁ এরকমই পাওয়া যায় আমাদের এখানে, এর থেকে ভালো আর পাওয়া যায় না। কখনো কখনো এর থেকে শুকনোও পাওয়া যায়। তো যা পাওয়া যায়, যেখানে যা পাওয়া যায় সেইভাবে মানে সেটাই ব্যবহার করতে হবে এই আর কি। আর এখানে নিয়ে এসেছি কচু, আর এখানে আছে টমেটো, 4টে টমেটো নিয়ে এসেছি। আর এখানে আছে অ্যাভোকাডো, অনেকটা অ্যাভোকাডো, অনেক দিন চলে যাবে। এগুলো কিন্তু কাঁচা অ্যাভোকাডো, বাইরে রেখে দিতে হবে, বাইরে রেখে দিলে তারপরে এগুলো পেকে যাবে। এখানে আছে কলমি শাক, আর কয়েকটা স্পুন নিয়ে এসেছি, এগুলো বড় বড় স্পুন। এগুলো কী হয় বলুন তো, ওই চিনি টিনি বড় বড় পাত্র থেকে তুলতে না সুবিধা হয়, ওই জন্য এই চামচগুলো নিয়ে এসেছি। এখানে তোফু নিয়ে আসা হয়েছে 2 প্যাকেট, আর নিয়ে এসেছি এরকম ছোট ছোট বাটি। এই ছোট মানুষ আমার মেয়ে, ওকে কিছু খেতে টেতে দিলে না এরকম বাটি হলে বেশ ভালো হয়। তো এতে করেই আজ ভাবছি ভগবানকে ভোগ নিবেদন করব, তারপরে আস্তে আস্তে আমরা ব্যবহার করব। এরকম 2টো বাটি নিয়ে আসা হয়েছে, আর 2টো হলে বেশ ভালো হতো, 4টে বাটি হতো, 4টে তো পেলাম না। বন্ধুরা এখানে নিয়ে আসা হয়েছে ওসাবি, এগুলো খেতে খুব ভালো লাগে।
আর এগুলো খেলে না কেমন নাকের মধ্যে দিয়ে ঝাঁঝ বের হয়। যারা প্রথম খাবেন, মানে অনেকেই হয়তো খেয়েছেন, আর যারা খাননি তাদেরই বলছি যে যখনই প্রথমে মুখে দেওয়া হবে নাক দিয়ে কেমন একটা মানে ঝাঁঝ বের হয়, মনে হয় কি তখন একটু কেমন লাগে, কিন্তু খেতে খেতে আবার ঠিক লাগে। একসঙ্গে অনেকগুলো খাওয়া যায় না, একটা একটা করে খেলেই বেশি ভালো হয়। আর এখানে হচ্ছে এটা কি বললে, কিনুয়া না বাকুইট? ও হ্যাঁ, বাকুইট লেখা রয়েছে তো। বাকুইটের এখানে নুডলস দেখতে পাচ্ছেন। তা ভাবছি সোনার বাবা এটা নিয়েছে, তা ভাবছি আজকেই রান্না করব। ব্যাস এই হচ্ছে আজকের বাজার, অনেকটাই বাজার করে নিয়ে এসেছি। তো বন্ধুরা প্যাকেট থেকে খুলে নিয়েছি, আর এরকম কি সুন্দর এক তাড়ি তাড়ি করে বিক্রি হচ্ছে, শাকের তাড়ি যেরকম বিক্রি হয় সেই রকমভাবে। তো এখানে জল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা পাস্তাটা ফুটছে, আর আমার ছেলে বলছে কি অমন দেখতে কেন, দেখে কেমন মনে হচ্ছে বলুন তো, কার কার খেতে ইচ্ছা করছে না দেখে। এই আমার রান্নাঘরে এই প্রথম এই জিনিসটা রান্না করছি, রান্নাঘরে প্রথম এলো, কেমন একটা লাগছে যেন দেখতে। যাই হোক, খাওয়ার জিনিস ওই রকম বলতে হয় না। আমি কিন্তু 4 ওই রকম তাড়ি দিয়েছি, যে আপনাদের দেখিয়েছিলাম, তো 4টেতেই এতটা বেশি হয়ে গেছে। সিদ্ধ করবো যার না, একটুখানি সিদ্ধ করবো। রাত্রিবেলা রান্না করবো পাস্তা, তো পাস্তার মধ্যে দিয়ে দেবো, এখানে আছে টোফু, গাজর, আর এগুলো হচ্ছে বকচয়। তো গোড়ার দিকেরগুলো আগে দিয়ে দিয়েছি, কারণ এগুলো সিদ্ধ হতে মনে হয় একটু দেরি হবে। আর এগুলো হচ্ছে পাতা, এগুলো এবার দিয়ে দেবো, কারণ এই গাজরগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এই গাজরগুলো একটু সিদ্ধ হচ্ছে, এবার এর মধ্যে দিয়ে দেবো, তাহলে ওটাও সিদ্ধ হয়ে যাবে। পুরো পাস্তা থেকে জল ঝরে গেছে, আর এখানে আমার সবজিও হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা। অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিই। তো বন্ধুরা আমার পাস্তা রান্না করা হয়ে গেছে, এবার ভগবানের ভোগ নিবেদন করব। আর দেখতে একটু অন্যরকম লাগছে, তাই না? তো বন্ধুরা এই যে নতুন বাটি দেখতে পাচ্ছেন, এই নতুন বাটিতে করে আজ ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে। আর এটা কিন্তু তুলসী পাতা, আপনাদেরকে আগেও দেখিয়েছি যে আমাদের এখানে ঠান্ডার কারণে তুলসী গাছগুলো দেহ রেখেছেন, তো ওই জন্য শুকনো তুলসী পাতা দিয়েই এখন ভোগ নিবেদন করতে হচ্ছে। এবার আমরা সবাই প্রসাদ পাবো। শোনা, এখন খাবি না? তোর পড়া হয়ে গেছে না বাকি আছে? কেমন লাগছে? যখন সিদ্ধ করছিলাম তখন কফি কফি গন্ধ বেরোচ্ছিল, এখন কি সেই কফি কফি গন্ধটা আছে? ভাল লাগছে? কেমন লাগছে? মানে সুন্দর লাগছে। আর সুন্দর লাগছে না, অন্য পাস্তার মতন লাগছে না, এটা একটু আলাদা লাগছে? আলাদা লাগছে। আলাদা লাগছে। এসো না। দাও গো, একটু ফু দিয়ে দাও, ঠান্ডা হোক। ভগবান, তুলতেই পারছে না, কি অবস্থা। এবার বাবা ফু দিয়ে দিচ্ছে। মনে হচ্ছে কি দাড়ি ঝুলছে।